চেক করো ভাই, চেক করো, ফ্লেম দেখো, ফ্লেম। হে গাইস, গুড ইভিনিং। আজকে তারিখ হয়ে গেছে 16ই জুন আর এখন টাইম হচ্ছে 4:40। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই কদিন তোমরা দেখেছো যে কোনো ভিডিও আপলোড হচ্ছে না, মানে সানডে রাইডের ভিডিও কোনো আপলোড হচ্ছে না। তার কারণ হচ্ছে সেই গরমের ইস্যু, আর ভোটেরও কিছু ইস্যু ছিল, যে ভোটে অনেক সময় নাকা চেকিং চলছিল। আমি 2-3 বার বেরিয়েও ছিলাম, তো সেই হিসেবে বহুত চেকিংয়ের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে, তার জন্য ওই রাইডটা স্কিপ করেছি। তা আজকেও বেরোনোর কোনো প্ল্যান ছিল না। তার কারণ হচ্ছে আজকে যে ওয়েদারটা আছে তোমরা দেখো, জাস্ট পুরো মেঘলা রয়েছে, রোদের আপাতত রোদ নেই কিন্তু গরমটা রয়েছে। তো সেই হিসেবেই আজকে সানডে রাইড হচ্ছে। সানডে রাইড আজকে হচ্ছে কোথায় না, বেথুয়ার দিকে। আজকে এই মিনিমাম 2 মাস পর থেকে সানডে রাইড আবার স্টার্ট করেছি। জানি না সামনের সপ্তাহে কন্টিনিউ করতে পারবো কিনা। তো এই মুহূর্তে আমি রয়েছি এখন আমার দোকানের সামনে। এই মুহূর্তে আছি আমরা পোস্ট অফিসের মোড়, আর সঙ্গে রয়েছে আমাদের স্মোকি রাইডার্সের ম্যানেজার বুম্বা। আর কাকুকে অনেক অনেক ধন্যবাদ, পুরো আমাদের সাপোর্টার রয়েছে স্মোকি রাইডার্সের, বড় ফ্যান ফলোয়ার। তো অসংখ্য ধন্যবাদ দাদাকে। আর দাদার বাড়ি আমাদের লোকালেই রয়েছে, বুম্বার জাস্ট বাড়ির পাশেই। তো আর আমাদের সঙ্গে আছে প্রদীপ, আর এইদিকে আছে বাতকুল্লা থেকে আসা হয়েছে, তো নাম হচ্ছে বিকি। আর আমাদের এইদিকে আছে সতী সাবিত্রী রয়েছে, ও বলেছে মুখ দেখাবে না। তো আরেকজন আমাদের পুরনো অনেক একটা ফ্রেন্ড এসছে, নাম হচ্ছে সন্তু। তো আজ থেকে 2014-2000 যখন সাল, তখন ওর ছিল গ্ল্যাডিয়েটার আর আমার ছিল G5, তাই তো। তো আমরা রেসারেসি করতাম, তাই তো, কম বেশি। চলো বেশি লেট না করে, বহু বহু জায়গায় অনেক অনেক ছেলেরা দাঁড়িয়ে রয়েছে, তো যাওয়া যাক মোটো ব্লগিং সেটআপে। তো বহুত দিন পর, মানে অনেক দিন পর মোটো ব্লগিং সেটআপে তা দেখতেই পাচ্ছ যে আপাতত যে আমি এই শ্যুটটা নিয়েছি, এটা আছে জিএসডি শ্যুট টোটাল সেটআপ, গ্রিন কালারের সেটআপ। কারণ আমার মোস্ট প্রবলি খুব ইচ্ছা যে গ্রিন কালারের বাইক, তো সেটা তোমরা জেনেই যাও যে কাওয়াসাকি। তো কখনো আমি যখন এটা নেব কাওয়াসাকির বাইক, তো এটা একদম তার সঙ্গে পারফেক্ট যাবে। আর কতটা যাবে কি না যাবে আমি ডিটেলসে তোমাদেরকে আজকেই দেখাবো জিনিসটা। ওটা কি ধরনের হাত দেখানো? আচ্ছা, হাই। আচ্ছা, কতদিন পর দেখা? অনেক দিন পর। ঠিক 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 ঠিক। তো বহুদিন দেখো, সব খেলা ছেড়ে দিয়ে সব চলে এসছে। ভালো তো? ওকে ওকে ওকে, সব কেমন আছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যাস 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 ব্যাস। কি খেলা হচ্ছিল, ফুটবল না ক্রিকেট? ফুটবল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আসছি। ওকে ওকে, বাই। কত সুন্দর লাগে, এদিকে অনয়, আর ওইদিকে আছে রয়্যাল এনফিল্ড, মানে মাথা নষ্ট লাগছে। আর এইদিকে সিনেমাটিক ভিউ, মানে এত সুন্দর ভিউ হয়েছে যে বলার কথা না। কি সাংঘাতিক উইলি করলাম, সাংঘাতিক বাইকের ওপর দাঁড়িয়ে।
তো আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট আপাতত বাহাদুরপুর। ভালো তো? কতক্ষণ? 15 মিনিট। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে? ভালো লাগার জন্যই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক 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 ঠিক। অনেকদিন পর কি হায়াবুসা, এই তো ভালো তোমরা? ওকে ওকে ওকে। ওইদিকে আছে বুসা, এদিকে আছে নিনজা 1000 টুরার, এদিকে আছে ব্ল্যাক বুসা, এদিকে আছে হোয়াইট বুসা, এদিকে আছে ব্ল্যাক বুসা, এদিকে আছে ZX10R, এদিকে আছে কাওয়াসাকি Z800। এর মধ্যে বলো তোমাদের সবচেয়ে দেখতে কোনটা বেশি ভালো লাগছে? তো তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা যে কোনটা তোমাদের কাছে বেস্ট লাগছে। ওকে, এখন আমি চালাতে চলেছি ফেভারিট, সবার ফেভারিট কাওয়াসাকি ZX10R 2023 মডেল। তো আলটিমেট গাড়ি, আলটিমেট পাওয়ার আর আলটিমেট লুকস। আপাতত আমি গরমে পুরো এক্সস্ট হয়ে গেছি। তো এই মুহূর্তে আছি আমি ZX10R, অতিরিক্ত লাইট ওয়েট বাইক, অতিরিক্ত। হ্যান্ডেল বাউন্স করলো এইভাবে। ডান দিক বাদিক হচ্ছে, ডান দিক বাদিক পুরো ভাই। টান তো মানে আমি টানতে ভয় পাচ্ছি, এত পাওয়ার রয়েছে। কিন্তু ভাই বিশ্বাস করো মানে এত মানে যখন টানতে গিয়েছি তখন এত ল্যাগ, এরকম করে ল্যাগ করছে যে বলার কথা না। দুবার বুকে দুবার যা ববলিং করেছে
ঠিক আছে, আমি নালে যেভাবে টানছি মানে চাকা ছেড়ে দিচ্ছে, এরকম 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 করে ববলিং করছে। আবার ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ওটা আমার হ্যাঁ হ্যাঁ, আমি না, হ্যাঁ তোমার অভ্যাস হয়ে গেছে তো, আমি ইনস্ট্যান্ট আমি কমিয়েছি ভয়ে। ঠিক আছে, এই যেভাবে করছে। তো এই মুহূর্তে চলে এসেছি লাস্ট যেখানে আমরা থাকি, তোমার হচ্ছে টোল। তো টোলে চলে এসেছি। রাইড ছিল আলটিমেট, তো মাথা নষ্ট। ভাই তো ভালো আছো? থ্যাংক ইউ। হ্যাঁ ভালো ভালো, অনেকদিন পর দেখা। এই মুহূর্তে চলে এসেছি বেথুয়া টোল প্লাজা। তো অনেকটা লেটে এসেছি, লেটে পৌঁছেছি, কারণ মিডিলে অনেক জন দাঁড়িয়ে ছিল। দেখা সাক্ষাৎ করতে করতে এসেছি, কিন্তু আনফর্চুনেটলি আমি ফটো তুলতে পারিনি তাদের। তো যেটুকুনি পারবো আমি ভিডিওগ্রাফি কিছুটা করেছি, যেটুকুনি পারবো আমি ভিডিওগ্রাফি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব শর্ট শর্ট স্টোরির মাধ্যমে। আর এই মুহূর্তে আছে আমাদের কিছু গাড়ির লাইন আপ আছে এরকম। আর এই মুহূর্তে সানসেট দেখো, ওইদিকে সানসেট আছে, আর কিছু আছে এই রকম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, কি নাম? কিসে পড়ো? 3-তে। কোন স্কুল? বাড়ি কোথায়? কাকে ফলো করো? কি নাম আমার? থ্যাংক ইউ। হয় এটা ঘাবড়ে যায় অনেক সময় আমাদেরও, যখন আমরা বড় বড় ইউটিউবারদের সামনে আমরাও যখন যাই, তখন আমরাও কিছু টাইম এরকম ঘাবড়ে যাই। তো এটা কমন ব্যাপার। আর আমি তো আমার পাওয়ারটা যতটা সম্ভব ধরে রাখার চেষ্টা করছি, যে তোমাদের মোটামুটি পেছন পেছন রাখা। যে ফিল একটা সিক্রেট জিনিস বলবো, ম্যানেজার ফিলগুলো ভালো নিতে পারে। সে তো অবশ্যই, ম্যানেজার ফিল তো অবশ্যই বরাবর ভালো নিতে পারে। যখন ঠিক আছে, চলো বাই। তো গাইস, আমরা এই মুহূর্ত থেকে বেরোলাম, মানে টোল থেকে বেরোলাম। সন্ধ্যা হয়ে গেছে। ভিডিও তো বেশি হাইলাইট করব না, মানে ভিডিও বেশি বড় করব না অ্যাকচুয়ালি। সব হুইলির ফ্যান। তো যাই হোক, আমার পরিচয় এটাতেই, স্মোকি রাইডার স্টান্টার। তা আমি এইটারই পরিচয় হয়ে আমি থাকতে চাই। ও ভাই, চেক করো ভাই, চেক করো। ফ্লেম দেখো, ফ্লেম। এই হচ্ছে R15M, মাই আলটিমেট। ঠিক আছে, না পরে। ঠিক আছে, চলো, ওকে বাই। থ্যাংক ইউ। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ব্লগে নেবো। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ সেই ছিল। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে বেটা স্টিকার, মনে হচ্ছে স্টিকার বসেছে গাড়ির মধ্যে। কভার করতে আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি। তো এখান থেকে আর 5 কিলোমিটার আছে। তো আজকের যে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। অনেক দিন পর গরমের রাইড, আর গরমের এই পুরো টোটাল শ্যুটের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। ভেতরে পুরো স্নানই করে গেছি। তো আর যতক্ষণ ZX10 আমি কথা বলবো,
নতুন মডেল 2023। তো গাড়ি তো অসম, টান রয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার একটুখানি অসুবিধা হয়েছে যখন আমি ফার্স্ট পিক আপটা আমি নিচ্ছি, ফার্স্ট গিয়ারে ইনিশিয়ালটা নিচ্ছি, তখন পুরো গাড়ি কি বলবো বাবল করছে, হ্যান্ডেলটা এরকম করছে। ওর কোনো একটা হয়তো একটুখানি কিছু প্রবলেম রয়েছে, বা আমারই হয়তো কিছু প্রবলেম রয়েছে। তাছাড়া গাড়ি তো ওয়েল অ্যান্ড গুড, আর পাওয়ারের দিক থেকে অবশ্যই একটা 200 বিএইচপির গাড়ি, এটা তো অবশ্যই মাথা নষ্ট আমার কথায়। তো দারুণ এক্সপিরিয়েন্স ছিল আজকে জেডএক্স সঙ্গে, আর যে কম্বিনেশন ছিল সেটা তো অবশ্যই দারুণ, তোমরা তো দেখেইছো। আর কেমন লাগলো একটুখানি বলো। আর তোমরা যদি অনেক বেশি পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু আমি কাওয়াসাকির দিকে ঝুঁকবো। তো তোমাদের এটা কমেন্টের মাধ্যমে আমাকে বলতে হবে যে কি করব কি না করব। তো ভিডিও বেশি লেন্দি করবো না, এমনি একটু বড় হয়ে গেছে, যদিও এই সানডে রাইডের ভিডিও বড় হলেও ছেলেপেলেরা দেখে, আর লং রাইডের ভিডিও এত কষ্ট করে দিই কিন্তু সেগুলো দেখে না। যাই হোক, একটু সাপোর্ট করো সব রকম ভিডিওকে, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর অবশ্যই রিলস কেমন লাগছে ইনস্টাগ্রামে, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে স্মোকি রাইডার্স, অনেক ভালো ভালো রিলস আছে আর অনেক ফানি রিলস আছে। তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো সব কিছু ওভারঅল। ওকে, বাই বাই।